হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গোপন সংবাদে জানতে পারলাম আমাদের এই পুকুরে নাকি কাঁকড়া আছে। এটা মূলত মিষ্টি জলের একটা পুকুর। এখানে কার্প জাতীয় মাছের চাষ হয়। তো পুকুরে কাঁকড়া আছে এটা জানার পরে কাঁকড়াগুলো মারার চিন্তা ভাবনা মাথায় চলে আসলো। তো কাঁকড়া ধরতে হলে খাঁচার প্রয়োজন, যে খাঁচা দিয়ে কাঁকড়াগুলো ধরা যাবে। কতগুলো আছে জানা নেই, কিন্তু শখের বশে শখ হলো যে ধরবো। তো সেই উদ্দেশ্যে খাঁচা ম্যানেজ করছি। ম্যানেজ করে খাঁচা দিয়েই মূলত কাঁকড়াগুলো ধরা হবে। জানি না কপালে কী আছে, কতগুলো কাঁকড়া পাবো কি পাবো না আদৌ, তা চেক করার জন্য খাঁচাটা ম্যানেজ করছি। তো এখন দেখা যাক কি হয়। এখন খাঁচায় মাছ দিতে হবে। মাছটা আমি আগে থেকেই ম্যানেজ করে রাখছিলাম, যেহেতু কাঁকড়া ধরবো এটার জন্য। তো মাছটা এবার খাঁচায় ভালোভাবে বাঁধি যাতে খুলে না যায়, কারণ এটা আমাদের গ্রামের ভাষায় চারা বলে। তো একটা ছোট তেলাপিয়া মাছের টুকরা নিছি যাতে এই খাঁচার ভিতরে দেওয়া যায়। এখন ভিতরে বাঁধতে হবে। এমন করে বাঁধতে হবে যাতে ওটা না খুলে যায়। তো বাঁধার কাজ চলমান আছে। বাঁধা এক প্রকার কমপ্লিট। এখন মুখটা ভালোভাবে বেঁধে দেওয়ার পালা। তো এই খাঁচার মুখটা এমনভাবে বাঁধতে হবে যাতে ভেতর থেকে কোনো চাপ আসলেও তা না খুলে যায়, কারণ এটাই হচ্ছে কাঁকড়া বের করার একটা মাত্র পথ। এবার খাঁচাটা নিয়ে পুকুরে দিব। ঘাটে আসার পরে ভালোভাবে চেক করলাম খাঁচাটা, তারপরে পুকুরে দিয়ে দিলাম। এবার অপেক্ষা করতে হবে পরের দিন সকালের জন্য। The next day. এবার সকাল সকাল ঘুম থেকে উঠে খাঁচাটা তোলার উদ্দেশ্যে আসলাম। দেখা যাক ভেতরে কি আছে। খাঁচা তোলার পরে দেখা গেল ভেতরে দুইটা কাঁকড়া, একটা ছোট আর একটা মোটামুটি মিডিয়াম টাইপের মিষ্টি পানির কাঁকড়া।